হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমিতে অনেক অনেক স্বাগত। এর আগে আমরা সময় ও দূরত্বের ক্লাস করেছিলাম। আজকে আমরা সময় ও দূরত্বের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, ট্রেন সংক্রান্ত অঙ্ক বা প্রবলেম অফ ট্রেন, এই অঙ্কগুলোকে শিখব। তো এখানেও কিন্তু আমাদের সময় আর দূরত্বের বেসিক কনসেপ্টটা লাগবে। তো তোমরা যারা এর আগে সময় দূরত্বের ক্লাস করেছো তারা একটু প্রথমের পার্টটা স্কিপ করে যাও, আর যারা করোনি তারা একটু ভালো করে দেখো। তো দূরত্ব বের করতে গেলে আমরা সময়ের সঙ্গে গতিবেগকে আমি শর্টকাটে গতি লিখেছি। দূরত্ব বার করতে গেলে সময়ের সঙ্গে গতিবেগের গুণ করব। আর সময় বের করতে গেলে আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব, আর গতিবেগ বের করতে গেলে আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। এখন আমাদের মেন বিষয়টা চলে আসছে গতিবেগের ক্ষেত্রে। তো গতিবেগকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে বোঝাই, আবার গতিবেগকে আমরা মিটার প্রতি সেকেন্ড দিয়েও বোঝাতে পারি। তো আমাদের কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি কোনো প্রশ্ন থাকে আর সেটাকে যদি সলিউশন করতে গেলে বা সলভ করতে গেলে আমাদের মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে লাগে, তাহলে কিন্তু আমাদের 5/18 আর 18/5 এই ভগ্নাংশটি কাজে লাগবে। তো ধরো আমাদের 72 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, 72 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। এই 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? তো আমরা কিলোমিটার প্রতি ঘন্টাকে সরিয়ে দিচ্ছি, শুধু 72 রাখছি। তো 72-এর সঙ্গে আমাদের যদি মিটার প্রতি সেকেন্ড করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টাটা বড় ইউনিট আর মিটার প্রতি সেকেন্ডটা ছোট ইউনিট। সেই জন্য 18/5-এর মধ্যে 18 বড় সংখ্যা, 18কে নিচে লিখবো আর 5কে উপরে লিখবো। 3 × 60 আর 4 × 80, তো 4 8 72 হয়। তার মানে আমাদের এখানে 4 5 20 মিটার প্রতি সেকেন্ড, এটা কিন্তু আমাদের উত্তর চলে আসলো। তো 72 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা যদি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করি তাহলে সেটা হবে 20 মিটার প্রতি সেকেন্ড। এবার এই 20 মিটার প্রতি সেকেন্ডকে আমরা যদি রিকনভার্ট করি, দেখো কোনো একটা প্রশ্ন রয়েছে 20 মিটার প্রতি সেকেন্ড। এই 20 মিটার প্রতি সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব? এর আগের কেসে আমরা 5/18 দিয়ে গুণ করেছিলাম, এখন আমরা 18/5 দিয়ে গুণ করব। তো 4 5 20 আর 4 18 72 কিলোমিটার প্রতি ঘন্টা, এভাবে কিন্তু চলে আসছে। তো 15 মিটার প্রতি সেকেন্ড আছে এখানে। 15 মিটার প্রতি সেকেন্ডকে তোমাদেরকে যদি কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে হয় তাহলে কিভাবে কনভার্ট করবে আর কত কিলোমিটার প্রতি ঘন্টা আসবে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানো। তোমরা যারা ধ্যান দিয়ে দেখেছো এতটুকু, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমরা এটা অবশ্যই করতে পারবে। এবার দেখো, তো সময় আর গতি, সময় আর গতির যে ব্যাপারটা, তো দূরত্ব আমাদের কিসে হবে? দূরত্ব আমাদের এই কেসে মিটারে আসবে। দূরত্ব আমরা কিলোমিটারে করেছিলাম, তো দূরত্ব যখন মিটারে আসবে, মিটারে দূরত্ব আসবে, তার মানে আমাদের এখানে সময়টা সেকেন্ডে আসবে, সেকেন্ডে সময় আসবে, সময় আসবে সেকেন্ড। তো সেকেন্ড গুণ আর গতি কি আসবে? মিটার প্রতি সেকেন্ডে আসবে। তো মিটার মানে দূরত্ব আমাদের বের করতে গেলে সেকেন্ডের সঙ্গে মিটার প্রতি সেকেন্ড আমরা গুণ করে দেব। আর যদি আমাদের তো সময় বের করতে বলে তাহলে আমরা মিটারকে মিটার প্রতি সেকেন্ড দিয়ে ভাগ করব, সময় আমাদের বেরিয়ে আসবে। আর আমাদের যদি গতি বের করতে বলে, মানে মিটার প্রতি সেকেন্ড, এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করব। তো এই বিষয়টা যারা বুঝে গেছো তাদের জন্য অনেক শুভকামনা রইল, আর যারা বুঝোনি চলো আমরা এক একটা করে প্রশ্ন দেবো, সেখানেও কিন্তু খুব ডিটেলে তোমাদেরকে বুঝিয়ে প্রশ্নগুলিকে সলভ করে দেবো। কোশ্চেন নাম্বার 1, একটি ট্রেন একটি লাইট পোস্টকে অতিক্রম করতে 90 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটিকে শুরু করার আগে একটা বেসিক কনসেপ্ট বুঝিয়ে রাখছি। একটা ট্রেন রয়েছে, এটা ধরো ট্রেন, ঠিক আছে, এটা বন্দে ভারত ট্রেন, ঠিক আছে, একটা বগি। তো এই ট্রেন কিসের মধ্যে দিয়ে যায়? ট্রেন ট্র্যাকের মধ্যে দিয়ে যায়। তো ট্রেনের এটা হয়ে গেলো ট্র্যাক, ঠিক আছে। ট্রেনের ট্র্যাকের মধ্যে যখন ট্রেন যায় তখন দেখবে যে কোনো একটা মানুষ সাইডে দাঁড়িয়ে থাকতে পারে, স্ট্যান্ডিং ম্যান, ঠিক আছে, স্ট্যান্ডিং ম্যান, ঠিক আছে। তারপর লাইট পোস্ট, এইসব জিনিস তো তোমাদের থাকবেই। তারপরে ধরো স্টেশন, এটা হচ্ছে স্টেশন, ঠিক আছে, স্টেশন। তারপরে টানেল, অনেক সময় টানেল থাকে না, টানেল মানে কোনো একটা পাহাড়ের ছেদ্রের ভিতর দিয়ে যখন ট্রেন যায় সেটাকে টানেল বলে। তারপরে ধরো এখানে একটা ব্রিজ রয়েছে, এই সমস্ত জিনিস কিন্তু ট্রেনের লাইনের মধ্যে পড়ে। তো ট্রেন যখন যায়
ট্রেনকে টানেল ক্রস করতে হয়, ব্রিজ ক্রস করতে হয়, অনেক সময় স্ট্যান্ডিং ম্যান থাকে তাকে ওভারটেক করতে হয়, অনেক লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, সিগন্যাল পোস্ট এই সব কিছুকে ওভারটেক করতে হয়। তো যখন একটা ট্রেন কোনো একটা স্ট্যান্ডিং ম্যানকে বা কোনো একটা লাইট পোস্টকে ওভারটেক করার জন্য কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সকে অতিক্রম করছে, তখন আমরা ধরবো ট্রেনটা তার নিজের যে লেংথ সেটাকেই অতিক্রম করছে। তো এখানে এই প্রশ্ন আমাদের বলেছে একটি ট্রেন একটি লাইট পোস্টকে অতিক্রম করতে 90 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনটির দৈর্ঘ্য মানে ধরো এখানে লাইট পোস্টটা এখানে নিয়ে আসছি, তো এই লাইট পোস্টটা রয়েছে, এই লাইট পোস্টটিকে অতিক্রম করতে 90 মিটার করতে হচ্ছে। তো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, যখন এই লাস্ট পয়েন্টটা এইখানে থাকবে, এখানে থাকবে ট্রেনের লাস্ট পয়েন্টটা এখানে থাকবে, তার মানে সে এই লাইট পোস্টটাকে অতিক্রম করেছে। তো এটা অতিক্রম করতে গেলে তার 90 মিটার অতিক্রম করতে হচ্ছে। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য আমরা অ্যান্সার লিখছি, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার। ঠিক আছে, এত সহজে কিন্তু আমরা করতে পারছি। তো যদি আমাদের স্ট্যান্ডিং ম্যান, লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, সিগন্যাল পোস্ট এইসব কিছু বাদ দিয়ে আমাদেরকে বলে ট্রেন একটা ব্রিজ ওভারটেক করছে বা একটা স্টেশনকে বা একটা প্ল্যাটফর্মকে ওভারটেক করছে, তো সেই ক্ষেত্রে কী হবে? ট্রেন নিজের লেংথ এর সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের এখান থেকে এতটুকু যে লেংথ রয়েছে, একটা দৈর্ঘ্য রয়েছে, বা টানেলের এখান থেকে এখানে যে দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্যটাকে কম্বাইনলি সে কিন্তু অতিক্রম করছে। ধরো এই প্রশ্নটার ক্ষেত্রে 90 মিটার হচ্ছে ট্রেনের লেংথ, আর এখানে 150 মিটার, 150 মিটার যদি একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্মের লেংথ থাকে, আর ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে, তার মানে ট্রেনটা এখান থেকে শুরু করছে এই পর্যন্ত আসছে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে এর সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটাকেই কিন্তু সে অতিক্রম করেছে। তো 90-এর সঙ্গে সঙ্গে 150 কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার চলো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলেছে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি লাইট পোস্টকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়, তবে ট্রেনটির গতিবেগ কত? তো আমি কিছুক্ষণ আগে তোমাদের বুঝিয়েছি, যখন আমরা গতিবেগ বের করব এখানে কিন্তু মিটার আর কি আছে, সেকেন্ডের গল্প আসছে। তো ট্রেনটা তার নিজের গতিবেগটাকেই, ট্রেনটা তার নিজের যে লেংথ সেটাকে অতিক্রম করছে লাইট পোস্ট অতিক্রম করার সময়। তো সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার 2 নম্বর প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো 2 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? এটা বের করার জন্য আমাদের গতি বের করতে বলেছে, গতি মানে গতিবেগ। তো এখানে দূরত্বটা কি আছে? দূরত্বটা হচ্ছে ট্রেনের যে নিজের লেংথ সেটাই হচ্ছে দূরত্ব। নিজের লেংথ কত? 160 মিটার। এবারে 160 মিটারকে আমরা ভাগ করব কত দিয়ে? 18 সেকেন্ড বলেছে, তো 18 দিয়ে এখানে 9 আসবে, আর এখানে আসবে আমাদের 9 দিয়ে করলাম, তো এখানে 8 না 80, তার মানে আমাদের 80/9 মিটার প্রতি সেকেন্ড এটা কিন্তু আসছে। এবার আমাদেরকে কিন্তু দেখো বলে দিয়েছে ট্রেনের গতিবেগটা ঘন্টায় বের করতে বলেছে। তো ঘন্টায় যেহেতু বের করতে বলেছে, 80/9 মিটার প্রতি সেকেন্ড করলে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে ঘন্টায় যখন গতিবেগটা বের করতে বলেছে আমরা ঘন্টায় বের করব। তো ঘন্টায় বের করার জন্য কি করতে হয়? তো আমাদের গতিবেগ বের করবো ঘন্টাতে, মিটার প্রতি সেকেন্ড আছে, এটাকে ঘন্টায় কনভার্ট করব। ঘন্টায় কনভার্ট করতে গেলে কী করতে হয়? আমাদের ছোট থেকে বড়, তো ছোট সংখ্যাটাকে নিচে বসাবো, ছোটো মানে 5কে নিচে আর উপরে 18কে বসাবো। এবার দেখো 5 8 40 হয়, তো 5 ষোলো 80 হবে, আর 9 দুগুণি 18 হবে, তো 16 দুগুণি কত হবে? 16 দুগুণে 32, তো 32 কিলোমিটার প্রতি ঘন্টা। তো সেকেন্ড প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের পেয়ে গেলাম 32 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ভিডিওটিকে একটু লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 3-এ। দেখো এখানে কি বলেছে, একটি ট্রেন দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো ট্রেনের দৈর্ঘ্য কত? দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিকে ওভারটেক করতে ট্রেনটার সময় লাগছে কত? ট্রেনটার সময় লাগছে 9 সেকেন্ড, আর ট্রেনটার গতিবেগ বলে দিয়েছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তো ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে না, তো অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে দৈর্ঘ্য বের করতে বলেছে আমরা কী করে বের করব, আমাদের স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সে তো আমরা দৈর্ঘ্য বের করার ফর্মুলাই জানি না। অ্যাকচুয়ালি দেখো ডিস্টেন্সটা বের করতে বলেছে তোমাকে, ডিস্টেন্সটা বের করলেই দৈর্ঘ্যটা বেরিয়ে আসবে। তো ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কী করতে হয়? ডিস্টেন্সকে শর্টকাটে লিখি ডি, ডিস্টেন্স বের করতে গেলে আমাদেরকে টাইম ইন্টু স্পিড করতে হয়, রাইট? ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করব এই ফর্মুলাটা দিয়ে। এখানে টাইম আসবে আমাদের সেকেন্ডে আছে, 9 সেকেন্ড বলেছে, আর আমাদের স্পিড, এই স্পিডেরই হচ্ছে কেস, স্পিড আমাদের ঘন্টাতে কিলোমিটার প্রতি ঘন্টাতে দিয়েছে। তো কি বলেছে? 48 কিলোমিটার প্রতি ঘন্টা, 48 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে আমরা কি করব? কনভার্ট করে নেব মিটার প্রতি সেকেন্ডে। যাই থাকুক না কেন আমরা জানি 5/18 করতে হবে। তো এখানে দেখো 18, তো 6 দিয়ে 6 8
ছয় আটা 48, 6 3 6 18, তো 5 আটা 40, 40/3 মিটার প্রতি সেকেন্ড। দেখো 48 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, এটাকে আমরা কনভার্ট করে নিলাম 40/3 মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এবার আমাদেরকে কি বলেছে, তো আমাদেরকে তো ডিস্টেন্স বের করতে হবে, আর ডিস্টেন্স বের করতে গেলে সময়ের সঙ্গে কি করতে হয়, তো সময় আমরা জানি কি আছে 9 সেকেন্ড, 9 গুণ 40/3, এটাই করতে হবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে সিকোয়েন্সটা আসে এখানে কিন্তু গুণ করতে অসুবিধা হয়, তো তোমাদের কিচ্ছু ভাবার দরকার নেই। এই 9টাকে ধরবে, উপরে আছে 9 আর নিচে আছে আমাদের 1, কিছু নেই মানে 1 আছে, তো কাটাকাটি করবো 3 3 9, তাহলে 3 4 কত হবে, 3 4 12, এই গুণটা তো কারো অসুবিধা হবে না না। তো 120 মিটার। তো ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য কিন্তু 120 মিটার। দেখো এত সহজে আমরা এক একটা প্রশ্নের উত্তর বের করতে পারি। এর জন্য তোমাদেরকে শিখতে হয় কনসেপ্ট, তোমরা কনসেপ্ট না শিখে শুধুমাত্র শর্টকাট শিখতে যাও, এই জন্য কিন্তু পরীক্ষার হলে তোমরা অঙ্ক ভুলে যাও। তো শর্টকাট অবশ্যই শিখবো, শর্টকাট শেখার আগে আমরা শিখবো কনসেপ্ট। তো কনসেপ্টের সঙ্গে শর্টকাট পরীক্ষায় পাশ করা কিন্তু চাবিকাঠি, এই জিনিসটা তোমরা মনে রাখবে। তো এবার চলে যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 4-এ। তো এখানে বলেছে 150 মিটার লম্বা একটি ট্রেন 90 কিমি প্রতি ঘন্টা বেগে 26 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, তবে ব্রিজটির দৈর্ঘ্য কত। তো ব্রিজটির দৈর্ঘ্য বলেছে, এর আগের কনসেপ্টটা তোমরা ইউজ করবে, আমি বলেছিলাম দৈর্ঘ্য বের করতে বলেছে মানে আমাদের ডিস্টেন্স বের করতে বলেছে। তো ডিস্টেন্স বের করতে গেলে আমরা কি করি, তো ডিস্টেন্স বের করতে গেলে আমরা কিন্তু টাইমের সঙ্গে স্পিডের গুণ করি। এখানে একটা বিষয় রয়েছে, দেখো ট্রেনের যে দৈর্ঘ্য সেটা আমাদের বলে দিয়েছে 150 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত, এই যে ট্রেনটা রয়েছে এই ট্রেনটার দৈর্ঘ্য কত, 150 মিটার দৈর্ঘ্য ট্রেন। এই 150 মিটার দৈর্ঘ্য ট্রেনটা একটা ব্রিজ রয়েছে যেটাকে ওভারটেক করছে, ব্রিজের দৈর্ঘ্য কত, x মিটার, কারণ আমরা জানি না ব্রিজের দৈর্ঘ্যটা। তো এবার ব্রিজের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটাকে আমরা একসঙ্গে বের করতে পারি। কি করে বের করবো, জাস্ট তুমি দেখতে থাকো। আমাদের বলেছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা আর 26 সেকেন্ড। তো 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে এখানে আমরা কি পাবো, আমরা স্পিড আর টাইম এই দুটো তো পাচ্ছি। তো পেলে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য এই দুটাকে একসঙ্গে আমরা পেয়ে যাব। তো 90 কিলোমিটার প্রতি ঘন্টায় আগের মতো আমরা করব কনভার্ট 5/18, 18 90 5, 5 5 25, 25 মিটার প্রতি সেকেন্ড, রাইট, 25 মিটার প্রতি সেকেন্ড চলে আসছে। এবার আমাদের কি আছে, আমাদের 26 সেকেন্ড সময় লাগছে আর স্পিড 25 মিটার প্রতি সেকেন্ড। তো 25 গুণ 26, তো স্কোয়ার তোমাদের মনে রাখতে হয়, এই জন্যই দেখো 25 25 625, 25-এর সঙ্গে 25 গুণ করলে 625 আসবে, আর 25-এর সঙ্গে একবার গুণ করলে 25 আসবে। তো 625 প্লাস 25 মানে 650। তো টোটাল ডিস্টেন্স এখানে কিন্তু আমাদের ট্রেন, দেখো ট্রেন প্লাস ব্রিজ এই দুটারই ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 650 মিটার। দেখো 650 মিটার যখন আমরা পেয়ে গেলাম, আর ট্রেনের যে ডিস্টেন্স বা ট্রেনের যে দৈর্ঘ্য আর কি, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্য সেটা আমরা জানি কত, 150 মিটার। তো 150 মিটারকে কী করতে হবে, মাইনাস করতে হবে। তো এটা তো তোমাদের শেখাতে হবে না, 6 থেকে 1 মাইনাস করলে 5, এটা তো আর শেখানোর দরকার নেই। তো 500 মিটার, তো 500 মিটার কী আসলো, 500 মিটার আসলো আমাদের ব্রিজের দৈর্ঘ্য। এখানে ব্রিজের জায়গায় যদি টানেল ইউজ করতো বা প্ল্যাটফর্ম ইউজ করতো তাহলে কিন্তু আমাদের 500 মিটার উত্তর আসতো। আশা করি তোমরা এই প্রশ্নটাকেও খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এখানে আমাদের বলেছে একটি ট্রেন 30 মিটার প্রতি সেকেন্ড গতিতে যাত্রা করে 600 মিটারের একটি সুড়ঙ্গ অতিক্রম করতে তার 30 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তো এখানে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলেছে, ট্রেনের দৈর্ঘ্য মানে আমাদের ডিস্টেন্সই বের করতে বলেছে। ডিস্টেন্স মানে আমরা সবসময় স্পিড ইন্টু টাইম করব, রাইট, এর বাইরে তো কোনো কিছু করতেই হয় না আমাদের। তো আমাদের গতিবেগটা বলেছে 30 মিটার প্রতি সেকেন্ড, তাই না, আর সময় লাগছে 30 সেকেন্ড। টোটাল যে ডিস্টেন্স সেটা আমরা বের করে নেব প্রথমে। তো 30 মিটার প্রতি সেকেন্ডের সঙ্গে আমরা 30 সেকেন্ড গুণ করলে আমরা কিন্তু 900 মিটার এটা পেয়ে যাচ্ছি, এটা টোটাল ডিস্টেন্স। তো 900 মিটার আমরা পেয়ে যাচ্ছি, আর আমাদের বলেছে সুড়ঙ্গের যে লেন্থ সেটা 600 মিটার। তো সুড়ঙ্গের লেন্থটা যদি আমরা মাইনাস করে দিই, দেখো ট্রেনের লেন্থ কত আছে সেটা আমরা জানি না। তো এখানে আমাদের যে সুড়ঙ্গের লেন্থটা আছে না, সুড়ঙ্গ সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 600 মিটার। 600 মিটার হচ্ছে সুড়ঙ্গর লেন্থ, এটা 600 মিটার। আর ট্রেনের লেন্থ আমরা জানি না। টোটাল ডিস্টেন্স কভার করেছে কত মিটার, 900 মিটার। 900 মাইনাস 600 তাহলে কত হচ্ছে, 300 মিটার। তো এই কেসে আমাদের ট্রেনের লেন্থ কত, 300 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, দুটি ট্রেন এ ও বি 80 কিমি ও 110 কিমি গতিতে কলকাতা থেকে পাটনার দিকে ছুটছে, তবে ট্রেন বি এর আপেক্ষিক গতি ট্রেন এর তুলনায় কত হবে। দেখো আপেক্ষিক গতি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপেক্ষিক গতিকে রিলেটিভ স্পিড বলা হয়। তো এই কেসটা আমি খুব ভালো করে তোমাদের একটু বোঝাচ্ছি, একটু ধ্যান দিয়ে দেখো। তো একটা স্টেশন রয়েছে, আচ্ছা কলকাতা আর আছে না, কলকাতা যে স্টেশন রয়েছে কলকাতা,
আর হচ্ছে কলকাতা পরে পাটনা। যখন ধরো এটা হচ্ছে টোটাল ট্র্যাক, তো একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা ট্রেন তার এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এই কেসে কী হবে, ধরো এই ট্রেনের গতি কত রয়েছে, এখানে এই প্রশ্নটা দিয়ে আমি বোঝাচ্ছি। তো এই ট্রেনের গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, 110 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। তো 110 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এখানে যে ট্রেনটা রয়েছে তার গতি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এদের রিলেটিভ স্পিড কী হবে, রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি হবে এই দুটার গতির ডিফারেন্স। কত আছে 80, 90, 110, তাহলে রিলেটিভ স্পিড কত আসবে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যখন একটা আগে যাচ্ছে একটা পিছিয়ে যাচ্ছে বা দুটো একই সঙ্গে যদি শুরু করে যাত্রা, তবুও কিন্তু রিলেটিভ স্পিড আমাদেরকে সবসময় মাইনাস করতে হবে। মনে রাখো একই ডাইরেকশনে দুটি ট্রেন যাচ্ছে, একই ডাইরেকশনে দুটি বাস যাচ্ছে, দুটি বাইক যাচ্ছে, যে কোনো ভেহিকেল একই ডাইরেকশনে যাচ্ছে, একটা স্পিড আরেকটার থেকে বেশি, তাহলে যার স্পিড বেশি তার থেকে যার স্পিড কম সেটাকে মাইনাস করলে যত আসবে সেটাই আসবে আমাদের আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। এখন এই কেসটার পরিবর্তে যদি আরেকটা কেস থাকে, এরকম কেসটা হচ্ছে এইরকম, একটা ট্রেন এখান থেকে এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে। তো এর একটা গতি রয়েছে x কিলোমিটার, এর y কিলোমিটার, তবে কী হবে আমাদের x প্লাস ওয়াই। তো আপেক্ষিক গতি হবে x প্লাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো আমাদের এরকম একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা নিচ্ছি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো অঙ্কটা না নিলে তোমাদের মধ্যে অনেকটা কনফিউশন থাকবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও বন্দে ভারত এক্সপ্রেস একে অপরের অভিমুখে 80 কিমি প্রতি ঘন্টা ও 120 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটছে, তবে তাদের আপেক্ষিক গতি কত হবে? দুটা প্লেস, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন। এখান থেকে আমাদের যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আচ্ছা এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে, আর এখান থেকে বন্দে ভারত আসছে। কাঞ্চনজঙ্ঘা আর এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি কত আছে? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বন্দে ভারতের গতি আছে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। যখন দুটা ট্রেন একই অপরের অভিমুখে আসছে তখন এদের দুজনের গতির সমষ্টি হবে তাদের আপেক্ষিক গতি। তো 80 আর 120 কত হচ্ছে 200 কিলোমিটার প্রতি ঘন্টা, 200 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এবং বন্দে ভারত এক্সপ্রেস এই দুটি ট্রেনের আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। চলো এবার চলে যাচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নে। আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে, 8 নম্বর এবং 9 নম্বর। এই দুটো প্রশ্ন করেই কিন্তু আজকের ক্লাসটি আমরা সমাপ্ত করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এক একটা ক্লাস তৈরি করতে অনেকটাই পরিশ্রম লাগে, তোমরা সাবস্ক্রাইব করলে অনেকটাই মোটিভেট ফিল করবো। তো এই প্রশ্নটাকে আমরা একটু দেখে নিচ্ছি। 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি ও 40 কিমি ঘন্টা গতিবেগে একে অপরের দিকে গেলে কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে। তো এই কেসটা কিন্তু আমাদের আপেক্ষিক গতির রয়েছে। তো টোটাল ডিস্টেন্সটা আমাদের বলে দিয়েছে। টোটাল ডিস্টেন্সটা কী হবে, ট্রেন এ আর বি, তো প্রথম ট্রেনটির যে দূরত্ব মানে লেংথ আর দ্বিতীয় ট্রেনটির যে লেংথ, এই দুটাকে প্লাস করে দিলে যা হবে সেটা হবে আমাদের দূরত্ব। তো দূরত্বটা আমরা করে নিচ্ছি। আমাদেরকে কী বলেছে, আমাদের সময় বলেছে না, সময় বোঝো বিষয়টা, সময় বলেছে। তো সময়ের জন্য আমরা টোটাল দূরত্ব 132 আর 8 140, 240, তাহলে 240। তো 240 মিটার হচ্ছে আমাদের টোটাল দূরত্ব। এবার 240 মিটারকে কাভার করবে এদের রিলেটিভ স্পিড দিয়ে। তো 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর 32 কিলোমিটার প্রতি ঘন্টা, এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 72 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা তো জানি এই জিনিসটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। মিটারে কনভার্ট করতে গেলে আমাদেরকে আবার 5/18 দিয়ে ভাগ করতে হবে, 5/18, ঠিক আছে। তাহলে এখানে 4 × 80 হয়, 4 × 5 = 20 মিটার প্রতি সেকেন্ড আসলো এটা। তো 20 মিটার প্রতি সেকেন্ড দিয়ে এটা যদি আমরা ভাগ করে দিই 0 0 কেটে যাবে, তাহলে আসবে 12। আমাদের কত সেকেন্ড সময় লাগবে, 12 সেকেন্ড সময় লাগবে। একে অপরকে অতিক্রম করতে তাদের 12 সেকেন্ড সময় লাগবে। আরেকবার বলে দিচ্ছি, এই কেসে কী করলাম আমরা, দুটি ট্রেনের লেংথ বলে দিয়েছে। একজনের লেংথ 132 মিটার, আরেকজনের 108 মিটার। প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের লেংথকে আমরা প্লাস করলাম, প্লাস করে সেটাকে দূরত্বের জায়গাতে বসিয়ে দিলাম। আর তারপর আমরা করলাম কি, যেহেতু রিলেটিভ স্পিড একে অপরের দিকে আসছে সেই জন্য দুটা স্পিডকে প্লাস করলাম। প্লাস করার পর যা আসলো 72 কিলোমিটার প্রতি ঘন্টা, সেটাকে আমরা কনভার্ট করলাম মিটার প্রতি সেকেন্ডে। কনভার্ট করার পর সেটা দিয়ে আমরা আগে যে দূরত্বটা নিয়েছিলাম সেটাকে ভাগ করে দিলাম, সেই হিসাবে আমাদের সময় কিন্তু চলে আসলো 12 সেকেন্ড। ঠিক আছে, 12 সেকেন্ড আমাদের উত্তর হবে। এর পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন,
এখানে বলেছে 60 মিটার ও 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি প্রতি ঘন্টা ও 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে গেলে, দেখো এটা কিন্তু সামনাসামনি আসছে না, একটা এদিকে যাচ্ছে আরেকটা এদিকে যাচ্ছে, ঠিক আছে, ধরো একই ডাইরেকশনে দুটো যাচ্ছে, একে অপরের অপোজিট ডাইরেকশনে যাচ্ছে না। এই কেসে কি হয়, যার গতি বেশি রয়েছে সেটার থেকে যার গতি কম রয়েছে সেটাকে মাইনাস করতে হয়। তো এখানে 42 আর 30 কিলোমিটার রয়েছে, মাইনাস করলে কী হবে আমাদের 12 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কিন্তু আমাদের রিলেটিভ স্পিড আসছে। যখন আমরা রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম, ডিস্টেন্সটা লিখে নিতে আমাদের আর কতটুকু সময়, ডিস্টেন্সটার জায়গাটা দেখো, তো ডিস্টেন্সের জায়গাটা মুছে নিচ্ছে, এখানে ডিস্টেন্সটা বসাবো আর এখানে রিলেটিভ স্পিডটা আমরা কনভার্ট করে নেব, তবেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তো ডিস্টেন্স কত হবে, 80 60 120 40 144 144 মিটার, তো 144 মিটার হচ্ছে আমাদের ডিস্টেন্স। এবার আমাদের গতিবেগটা কত, আপেক্ষিক গতি 42 মাইনাস 30, তো 12 কিলোমিটার প্রতি ঘন্টা। 12 কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা ভাগ করব 5/800 দিয়ে গুণ করবো আর কি, ঠিক আছে। তো 3 6 800, 3 4 12, 2 3 আর 10/3, 10/3 আসছে। তো 10/3, যখন 10/3 লিখছি, তো যখন এরকম কেস আসে না, তখন 144 গুণ এই 3টা উপরে চলে যাবে 3, নিচে আসবে আমাদের 10 করে দেখাচ্ছি। 3 4 12, 2 হাতে থাকছে আমাদের 1, 3 4 12, 13 3 হাতে 1, 3 1 3 4, 432কে ভাগ করবো আমরা 10 দিয়ে। 10 দিয়ে যখন ভাগ করব তখন দেখো 4 10 40, 432, 4 10 40, 30, 3 10 30, তারপরে থাকছে কত 2, তো 2/10। এবার 2/10কে আমরা একটু কনভার্ট করতে পারি, এখানে 1/5 লিখে, সুতরাং আমাদের উত্তরটা আসবে 43 পূর্ণ মানে 43 পূর্ণ 1/5 সেকেন্ড। এটা কিন্তু আমাদের অ্যান্সার আসলো। আজকের ক্লাসটি এ পর্যন্ত, আশা করি তোমরা খুব ভালো করে ক্লাসটিকে বুঝতে পেরেছো, আর এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে অবশ্যই তোমরা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।